নমস্কার। আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। আমি সরাসরি বলছি, কোনো ভনিতা নেই। কিন্তু এই পরিবর্তনটা কি আপনার জন্য অমৃত নাকি বিষ, সেটা নির্ভর করছে আপনার আজ রাতের শেষ কয়েক ঘন্টার ওপর। সিংহ রাশি, আমি জানি আপনি সাহসী, আমি জানি আপনি রাজা। কিন্তু এই মুহূর্তে আপনার সিংহাসন টলমল করছে, আর চারপাশে এমন কিছু শক্তি সক্রিয় হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারেন না। আগামীকাল রবিবার, 23শে আগস্ট। এই দিনটি শুধু একটি সাধারণ রবিবার নয়, এটি গ্রীষ্মের বিদায়। জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। এই দিনে সূর্য আপনার রাশি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে তিনি আপনাকে শেষবারের মতো তাঁর পূর্ণ তেজ দেখিয়ে যেতে চান। আর এই তেজে মিশে আছে বুধ ও বৃহস্পতির আশীর্বাদ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আগামীকাল পর্যন্ত বুধ ও বৃহস্পতি, এই দুই দেবগুরু আপনার রাশিতেই অবস্থান করছেন। এটি অত্যন্ত বিরল একটি যোগ। কিন্তু এই যোগের সঙ্গে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য: দক্ষিণ নোড বা কেতুও আপনার রাশিতে বসে আছে। আমি এখন আপনার চোখের সামনে আগামীকালের একটি দৃশ্য এঁকে দিচ্ছি। আপনি অফিসে বসে আছেন, অথবা ব্যবসার কাজে ব্যস্ত। হঠাৎ আপনার ফোন বেজে উঠল, একটি গুরুত্বপূর্ণ কল, একটি ইমেইল, অথবা একজন বড় কর্তার বার্তা। তাঁরা আপনাকে একটি বিশাল দায়িত্ব দিতে চাইছেন। আপনার মন বলছে, এই নাও, এটাই তোমার সেরা সুযোগ। বৃহস্পতি এবং বুধ আপনার পক্ষে কথা বলছে। কিন্তু এখানেই ফাঁদ। কারণ কেতু বা দক্ষিণ নোড আপনার অহংকারকে বাড়িয়ে দিচ্ছে। আপনি মনে করবেন, আমি ছাড়া এই কাজ কে করবে? আমিই সেরা। আর এই অহংকারের কারণেই আপনি আগামীকাল সবচেয়ে বড় ভুলটি করে ফেলবেন। কেন? কারণ বৃহস্পতি যখন এত কাছে থাকে, তখন তিনি সুযোগ দেন, কিন্তু কেতু যখন পাশে থাকে, তখন তিনি বিভ্রম তৈরি করেন। আপনি ভাববেন সেই সুযোগটি আপনার জন্য তৈরি, অথচ সেটি একটি পরীক্ষা। আপনার বস বা ক্লায়েন্ট আসলে দেখতে চাইছেন আপনি কতটা পরিপক্ক, কতটা ধৈর্যশীল। আর আপনি যদি অহংকারবশত তাৎক্ষণিক হ্যাঁ বলে দেন, তাহলে আপনি সেই পরীক্ষায় ফেল করবেন। তাঁরা মনে করবেন, এই মানুষটি খুব স্বার্থপর, খুব অহংকারী। আর তখন সেই সুযোগটি চলে যাবে অন্য কারো হাতে, এবং আপনি পড়ে থাকবেন শুধু আফসোস নিয়ে। আমি জানি সিংহ রাশির সন্তানরা খুব স্মার্ট। আপনারা পরিস্থিতি বুঝতে পারেন। কিন্তু আগামীকাল আপনার বুদ্ধি কাজ করবে না, কারণ বুধও আপনার রাশিতেই আছেন। বুধ যখন নিজের রাশিতে থাকেন, তখন তিনি বুদ্ধি দেন, কিন্তু তিনি অহংকারও বাড়ান। আর বৃহস্পতি যখন পাশে থাকেন, তখন তিনি আত্মবিশ্বাস দেন। এই দুই মিলে আপনার মাথায় এমন এক ঝড় তৈরি করবে, যাতে আপনি ডানে বামে কিছু দেখতে পাবেন না। আপনি ভাববেন, আমি তো সব জানি, আমি তো রাজা। কিন্তু রাজারও সিংহাসন থেকে পড়ার সময় আসে। আমি এখন একটু থামছি। আমার কথা কি আপনার মনে গেঁথে গেছে? আপনি কি বুঝতে পারছেন যে আমি আপনার মঙ্গলের জন্য এত কিছু বলছি? যদি বুঝে থাকেন, যদি আমার ওপর আপনার সামান্য বিশ্বাস থাকে, তাহলে এখনই এই ভিডিওর নিচে একটি লাইক দিন। এই লাইকটি কিন্তু আমার জন্য নয়, এটি বৃহস্পতি দেবতার উদ্দেশ্যে, যিনি আগামীকাল পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করছেন। যারা এখনই লাইক দেবেন, তাদের প্রতি বৃহস্পতির কৃপা হবে, এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিষ্কার হবে। আর যারা লাইক দেবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বললাম, এখন আপনার ইচ্ছা। এবার আসি আপনার ব্যক্তিগত জীবনের কথা। আগামীকাল চন্দ্র আপনার দশম ভাগে অবস্থান করছেন। দশম ভাগ মানে কর্মস্থল, মানে পেশাগত জীবন, মানে সমাজে আপনার প্রতিপত্তি। চন্দ্র যখন দশম ভাগে থাকেন, তখন তিনি আপনার মনকে অত্যন্ত আবেগপ্রবণ করে তোলেন। আপনি অফিসে ছোটখাটো বিষয়ে অত্যন্ত রেগে যাবেন, অথবা অতিরিক্ত আবেগ দেখাবেন। আর এই আবেগের কারণেই আপনি এমন কিছু বলে ফেলবেন, যা আপনার জন্য ক্ষতিকর হবে। আপনার সহকর্মী বা অধস্তন কেউ হয়তো আপনার কথা ভুল বুঝবে, এবং সেই ভুল বোঝাবুঝি তৈরি করবে দীর্ঘদিনের শত্রুতা। আমি আপনাকে একটি উদাহরণ দিই। ধরুন, আপনার একজন জুনিয়র সহকর্মী আগামীকাল একটি ভুল করলেন। আপনি রেগে গিয়ে তাকে চিৎকার করে বললেন, তুমি কিছুই পারো না। এই কথাটি আপনার মুখ থেকে বেরিয়ে যাবে 1 সেকেন্ডে, কিন্তু তার প্রভাব পড়বে বহুদিন।
সেই সহকর্মী হয়তো আপনার বিরুদ্ধে বসের কাছে অভিযোগ করবেন, অথবা আপনার কাজে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করবেন। আর তখন আপনি বুঝবেন, আমি কেন এত রেগে গিয়েছিলাম। চন্দ্রের এই অবস্থানে আপনার মুখের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। আমি বলছি, আগামীকাল অফিসে যাওয়ার আগে 10 বার গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন, আমি শান্ত, আমি ধৈর্যশীল। এই একটি অভ্যাস আপনার অনেক ক্ষতি থেকে বাঁচাতে পারে। এখন কথা বলি আপনার অর্থের বিষয়ে। আগামীকাল সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন আপনার দ্বিতীয় ভাগের ওপর তার প্রভাব পড়বে। দ্বিতীয় ভাগ মানে ধন, মানে সঞ্চয়, মানে পরিবার। সূর্যের এই পরিবর্তনে আপনার টাকা পয়সার ওপর চাপ আসতে পারে। আপনি হয়তো কোনো বড় বিনিয়োগের কথা ভাবছেন, অথবা নতুন কোনো ব্যবসায় টাকা লাগাতে চাইছেন। কিন্তু আমি বলছি, আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কারণ বৃহস্পতি ও বুধের যোগে আপনার আত্মবিশ্বাস এত বেশি থাকবে যে আপনি ঝুঁকি নিতে রাজি হবেন। আর কেতুর প্রভাবে সেই ঝুঁকি আপনার জন্য ক্ষতিকর হবে। আমি একটি পরামর্শ দিচ্ছি। আগামীকাল যদি আপনার কাছে কেউ টাকা ধার চায় বা কোনো বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তাকে বলুন, আমি আগামীকাল ভেবে দেখব। এই একটি বাক্য আপনার অনেক টাকা বাঁচাবে। কারণ আগামীকাল আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সঠিক থাকবে না। 3 দিন পর যখন বুধ ও বৃহস্পতির প্রভাব কিছুটা কমবে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর তখন যদি দেখেন প্রস্তাবটি সত্যিই ভালো, তাহলে নেবেন। কিন্তু তাড়াহুড়ো করবেন না। কারণ তাড়াহুড়ো করলেই বিপদ। এখন আপনার স্বাস্থ্যের কথা বলি। আগামীকাল শনি আপনার ষষ্ঠ ভাগে অবস্থান করছেন। ষষ্ঠ ভাগ মানে রোগ, মানে শত্রু, মানে প্রতিদ্বন্দ্বী। শনি যখন ষষ্ঠ ভাগে বসেন, তখন তিনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন। আপনার গলা ব্যথা করতে পারে, আপনার মাথা ঘুরতে পারে, আপনার পেটের সমস্যা হতে পারে। আমি জানি সিংহ রাশির সন্তানরা নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু আগামীকাল একটু সাবধান থাকুন। রাতে ঠান্ডা কিছু খাবেন না, ফ্রিজের জল খাবেন না, এবং পর্যাপ্ত ঘুমান। আর যদি সম্ভব হয়, তাহলে আগামীকাল সকালে 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খান। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শনির অশুভ প্রভাব কমাবে। আমি এখন আপনার ভালোবাসার কথা বলছি। আগামীকাল শুক্র আপনার সপ্তম ভাগে অবস্থান করছেন। সপ্তম ভাগ মানে বিবাহ, মানে অংশীদারিত্ব, মানে ঘনিষ্ঠ সম্পর্ক। শুক্র যখন সপ্তম ভাগে থাকেন, তখন তিনি সম্পর্কে মাধুর্য আনেন। কিন্তু এখানে সমস্যা হল, শনি যখন ষষ্ঠ ভাগে থাকেন, তখন তিনি সেই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করেন। মানে আপনার সঙ্গীর সঙ্গে আগামীকাল ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। আপনি হয়তো মনে করবেন, এটা তো সামান্য কথা, কিন্তু শনির প্রভাবে সেই সামান্য কথা বড় হয়ে যাবে। আর সেই ঝগড়ার মূলে থাকবে আপনার অহংকার। কারণ সিংহ রাশির মানুষ হিসেবে আপনি মানতে চান না যে আপনি ভুল হতে পারেন। কিন্তু আগামীকাল একটু নম্র হন। আপনার সঙ্গী যদি কোনো কথা বলে, তাহলে শুনুন, প্রতিউত্তর করবেন না। এই নীরবতাই আপনার সম্পর্ক বাঁচাবে। এখন আমি আপনার সন্তানের কথা বলছি। সিংহ রাশির অনেকেরই সন্তান রয়েছে বা সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকেন, তখন তিনি সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ফেলেন। কিন্তু কেতু যখন আপনার রাশিতে থাকেন, তখন তিনি সন্তানের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারেন। আগামীকাল আপনার সন্তানের জ্বর আসতে পারে, বা তার পড়াশোনায় মন বসবে না, বা স্কুলে কোনো ঝামেলায় পড়তে পারে। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে স্নান করে একটি তুলসী পাতা নিয়ে সেটি আপনার সন্তানের মাথার ওপর ঘুরিয়ে দিন এবং মনে মনে বলুন, হে বিষ্ণু, আমার সন্তানকে রক্ষা করো। তারপর সেই তুলসী পাতা কোনো গাছের গোড়ায় পুঁতে দিন। এটি একটি অত্যন্ত প্রাচীন টোটকা, যা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন। আমি জানি আপনারা অনেকেই আমার কথা বিশ্বাস করেন। কারণ গত কয়েক মাসে যারা আমার কথা শুনেছেন, তাদের জীবন বদলেছে। আবার অনেকে আছেন যারা আজ প্রথম দেখছেন। আমি নতুন দর্শকদের বলছি, আপনাদের জন্য এই রাশিফল সমানভাবে সত্যি। সিংহ রাশি মানেই নেতৃত্ব, মানেই সাহস। কিন্তু আগামীকাল সেই সাহসকে কাজে লাগাতে হবে ধৈর্য ধরে, অহংকার নিয়ে নয়।
তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন? কারণ আগামীকাল তো বটেই, আগামী কয়েকদিন আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসতে চলেছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ। আমি সেই সতর্কতা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের দেব। আপনি যদি এখনই সাবস্ক্রাইব বাটন টিপে দেন, তাহলে সেই বিপদ থেকে আগে থেকেই সাবধান হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন না, তারা সেই সময় জানতেও পারবেন না যে কি ঘটতে চলেছে। সাবস্ক্রাইব করুন, এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই মা দুর্গার আশীর্বাদ আপনার ঘরে সুখ শান্তি নিয়ে আসবে। এই আশীর্বাদ আমি নিজের চোখে দেখেছি। এখন আমি একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি, যা আপনার আগামীকালের সমস্ত বিপদকে ধ্বংস করে দেবে। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি বৃহস্পতি, বুধ এবং কেতু, এই 3 গ্রহকে শান্ত করে। মন্ত্রটি হল ও গুরুভ্যো নমঃ, ও বুধায় নমঃ, ও কেতবে নমঃ। এই মন্ত্রটি আপনাকে ঠিক 11 বার জপ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে, তারপর 11 বার দুপুরে, এবং 11 বার রাতে, অর্থাৎ মোট 33 বার। কিন্তু আমি বলছি, শুধু জপ করলেই হবে না। এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি কমেন্টে লিখবেন। হ্যাঁ, কমেন্টে লিখুন, ও গুরুভ্যো নমঃ, ও বুধায় নমঃ, ও কেতবে নমঃ। যখন আপনি লিখবেন, তখন বৃহস্পতি দেবতা আপনার বুদ্ধি পরিষ্কার করবেন, বুধ দেবতা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেবেন, এবং কেতু দেবতা আপনার অহংকারকে শান্ত করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আজ রাতেই এই মন্ত্র কমেন্টে লিখে রাখেন, তাহলে আগামীকাল আপনার কোনো সিদ্ধান্ত ভুল হবে না। কারণ কমেন্টে লেখা মানে আপনি আমার কথায় বিশ্বাস রাখছেন, আর বিশ্বাসের শক্তি সবচেয়ে বড়। এখন আমি আপনার মানসিক অবস্থার কথা বলছি। বৃহস্পতি বুধ কেতুর এই সংমিশ্রণে আপনার মন অত্যন্ত অস্থির থাকবে। আপনি একদিকে ভাববেন, আমি সব পারি, অন্যদিকে ভাববেন, আমি কিছুই পারি না। এই দ্বন্দ্ব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করবে। কিন্তু আমি বলছি, এই অনুভূতিগুলো গ্রহদের খেলা। আপনি এতে জড়াবেন না। আপনি যদি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, তাহলে কেতু আপনাকে আরও অহংকারী করবে। আর যদি নিজেকে খুব দুর্বল মনে করেন, তাহলে বৃহস্পতি আপনাকে সাহায্য করতে পারবেন না। তাই নিজেকে শান্ত রাখুন, নিজেকে মনে করিয়ে দিন যে আপনি একজন যোদ্ধা, এবং যোদ্ধার কাজ হল যুদ্ধ করা, ভয় পাওয়া নয়। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট ধ্যান করুন, গভীর শ্বাস নিন, এবং মনে মনে বলুন, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি বিজয়ী হব। এই একটি অভ্যাস আপনার পুরো দিন বদলে দেবে। এখন আমি কমেন্টের কথা বলছি। আপনি কি জানেন, যখন আপনি কমেন্টে কোনো মন্ত্র বা জয়ধ্বনি লেখেন, তখন সেটি আপনার থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য দর্শকদের সঙ্গেও যুক্ত হয়। আর যখন অনেক মানুষ একসাথে একই মন্ত্র লেখেন, তখন সেই মন্ত্রের শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই আমি অনুরোধ করছি, এখনই কমেন্টে লিখুন, জয় গুরু বুধ কেতু। হ্যাঁ, এতটুকুই। কারণ এই 3 গ্রহ যখন একসঙ্গে জয়ধ্বনি পান, তখন তাদের দ্বন্দ্ব মিটে যায়, এবং আপনার জীবন শান্ত হয়। আপনি যখন জয় গুরু বুধ কেতু লিখবেন, তখন আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর হবে, এবং আপনি আগামীকালের জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর যারা লিখবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বলছি, এখন আপনিই সিদ্ধান্ত নিন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আগামীকাল আপনার বাড়ির পূর্ব কোণে যদি কোনো পুরনো জিনিস পড়ে থাকে, যেমন ভাঙা ঘড়ি, পুরনো কাগজপত্র, বা অব্যবহৃত সরঞ্জাম, তাহলে সেগুলো সরিয়ে ফেলুন। কারণ সূর্য পূর্ব কোণের অধিপতি, এবং তিনি আগামীকাল কন্যা রাশিতে প্রবেশ করছেন। আর সেই দূষিত শক্তি আপনার বুদ্ধিকে আচ্ছন্ন করবে। তাই আজ রাতেই আপনার বাড়ির পূর্ব কোণ পরিষ্কার করুন, এবং সেখানে একটি ঘি এর প্রদীপ জ্বালান। এটি সূর্যকে শান্ত করবে এবং আপনার মস্তিষ্ক পরিষ্কার করবে। এটি একটি পুরনো বাস্তু টোটকা, যা আমি বহুবার প্রয়োগ করে সফল হয়েছি। এখন আপনার আর্থিক অবস্থার আরেকটি দিক তুলে ধরছি। বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকেন, তখন তিনি লাভের সুযোগ তৈরি করেন। কিন্তু কেতু যখন পাশে থাকেন, তখন তিনি সেই লাভকে বাধাগ্রস্ত করেন। মানে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে যেমন বাড়বে, তেমনি খরচও বাড়বে। আর এই খরচগুলো হবে অপ্রয়োজনীয়, বন্ধুদের পার্টি, অনলাইন শপিং, অথবা কোনো ডিনারে। আমি বলছি,
আগামীকাল আপনার সমস্ত অনলাইন শপিং অ্যাপ ডিলিট করে দিন, ক্রেডিট কার্ড বন্ধ করে দিন এবং পকেটে যতটুকু টাকা রাখবেন ততটুকুই যথেষ্ট। কারণ কেতুর প্রভাবে আপনি ভুল পণ্য কিনতে পারেন অথবা বেশি দাম দিতে পারেন, আর সেই ভুলের জন্য পরে আপনাকেই দায়ী হতে হবে। তাই সাবধান থাকুন, নিজের টাকা নিজে বাঁচান। আমি এখন আপনার সম্পর্কের আরেকটি দিক বলি। শুক্র যখন সপ্তম ভাগে থাকেন তখন তিনি সম্পর্কে মাধুর্য আনেন, কিন্তু শনি যখন ষষ্ঠ ভাগে থাকেন তখন তিনি সেই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করেন। আগামীকাল আপনার সঙ্গীর সঙ্গে কোনো ঝগড়া হলে আপনি যদি রেগে না যান, যদি নীরব থাকেন, তাহলে শনি খুশি হবেন। আর শনি যখন খুশি হন তখন তিনি সম্পর্ককে আরও মজবুত করেন। তাই আগামীকাল আপনার সঙ্গী যাই বলুক না কেন, আপনি শুধু শুনবেন, কিছু বলবেন না। এই নীরবতাই আপনার সম্পর্ক বাঁচাবে। এখন আমি একটি বিশেষ প্রতিকার দিচ্ছি যা অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটু হলুদ সিঁদুর আর একটু চাল ছড়িয়ে দিন। এটি বৃহস্পতি বুধ কেতুর অশুভ শক্তিকে আপনার বাড়ি থেকে দূরে রাখবে। আর যদি সম্ভব হয় তাহলে দরজার দুই পাশে দুটি হলুদ ফুল দিয়ে দিন। এটি একটি পুরনো টোটকা যা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন। আমি বহু মানুষকে এই টোটকা করতে দেখেছি এবং তাদের জীবন বদলেছে। এটি করতে আপনার খরচ হবে মাত্র কয়েক টাকা, কিন্তু এর ফলাফল অমূল্য। তাই আজ রাতেই এই কাজগুলো করে ফেলুন, কারণ সকাল হলে আর সময় পাবেন না। আমি এখন শেষের দিকে আসছি, কিন্তু শেষ করার আগে আরেকটি গোপন কথা বলি। আগামীকাল সূর্যাস্তের সময় যদি আপনি আকাশের দিকে তাকান, দেখবেন সূর্য লাল আভায় ঢেকে যাচ্ছে। সেই সময় যদি আপনি হাত জোট করে সূর্য দেবতাকে প্রণাম করেন এবং মনে মনে আপনার ইচ্ছা বলেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হবে। কারণ সূর্য তখন সবচেয়ে সক্রিয় থাকেন এবং তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন। কিন্তু এই প্রণামটি করতে হবে পূর্ণ বিশ্বাসে, আধা মনে নয়। কারণ গ্রহরা আমাদের হৃদয় পড়তে পারে, তারা জানতে পারে আমরা সত্যিই বিশ্বাস করি নাকি ফাঁকি দিই। তাই বিশ্বাস নিয়ে প্রণাম করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। সবশেষে আমি আবারও বলছি, আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি যদি সাবধান থাকেন, যদি আমার দেওয়া প্রতিকারগুলো করেন, যদি মন্ত্র জপ করেন, তাহলে বৃহস্পতি বুধ কেতুর দ্বন্দ্ব আপনার জন্য কোনো ক্ষতি করতে পারবে না। বরং আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তবে এই গ্রহগুলো আপনাকে একটি বড় শিক্ষা দিয়ে যাবে যা আপনার ভবিষ্যতের জন্য অমূল্য হবে। কিন্তু যদি আপনি অহংকারী হন, যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। আমি চাই না আপনি কষ্ট পান, তাই আমি এত কিছু বললাম। আমার শেষ কথা, এই ভিডিওটি আপনার সিংহ রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ তারা হয়তো এখনও জানে না যে আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করছে। আপনি যদি শেয়ার করেন, তাহলে সেটি আপনার জন্য পুণ্যের কাজ হবে এবং সেই পুণ্য আগামীকাল আপনার বিপদের সময় কাজে আসবে। আমি নিজের চোখে দেখেছি, যারা অন্যদের সতর্ক করে তারা নিজেরাও সুরক্ষিত থাকে। তাই এখনই শেয়ার বাটন টিপুন এবং সবাইকে বাঁচান। জয় গুরু বুধ কেতু, জয় মা দুর্গা, জয় সূর্যদেব, আর জয় সিংহ রাশির সন্তানদের। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আমি প্রার্থনা করি আগামীকাল আপনার দিন শুভ হোক, আপনার মন শান্ত হোক, আপনার জীবন সুখী হোক। কিন্তু সেই সুখের জন্য আপনাকে আজ রাতেই প্রস্তুত হতে হবে। মনে রাখবেন, সাবধানতাই সর্বোচ্চ ধর্ম। এখন নিজের যত্ন নিন আর সচেতন থাকুন। কারণ আগামীকাল আপনারই জয় হবে, যদি আপনি আজ থামতে জানেন।